আমার ছেলে বিদেশ থেকে বাড়ি ফেরার পর থেকে সে সারাক্ষণ তার বোনের সাথে তার রুমে থাকত। আমি একদিন আমার মেয়ের রুমে গিয়ে তাদের দেখতে যাই, আর যা দেখলাম তাতে আমি স্তম্ভিত হয়ে গেলাম। তারা একে অপরকে জড়িয়ে আছে। তারপর যা দেখলাম আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না, কারণ তারা সম্পর্কে আপন ভাই বোন ছিল। তারা কিভাবে এসব করতে পারে? তো বন্ধুরা, গল্পটা শুরু করার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও। আমার নাম আরিশা। আমি কলকাতায় থাকি এবং আমি একজন বিবাহিত মহিলা। আমার দুটি সন্তান আছে। আমার ছেলের নাম জয় আর মেয়ের নাম ইতি। জয় যখন ৮ বছর বয়সী তখন তার বাবা মারা যায়। আমার দুই সন্তানের জন্য আমি আর বিয়ে করিনি, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে। তাই আমি একাই আমার দুই সন্তানের যত্ন নিয়েছি এবং তাদের সব স্বপ্ন পূরণের চেষ্টা করেছি। আমার পরিশ্রমের ফলে আমার ছেলে ২৩ বছর বয়সে বিদেশে চাকরি পেয়েছে। আমার ইতি তখন মাত্র ১৮ বছর বয়সী। সে অনেক সুন্দর আর অনেক সাহসী। আমার মেয়ে অনেক সুন্দর হওয়ায় আমি তাকে নিয়ে অনেক টেনশনে থাকতাম। খুব আকর্ষণীয় লাগত তাকে। যে কোনো পুরুষকে কাবু করে দিতে পারে ঠিক এমন। অনেক ছেলে তার পিছনে পড়ে থাকত, কিন্তু আমার মেয়েকে আমি অনেক ভালো শিক্ষা দেয়ায় সে এসবের কোনো পাত্তা দিত না। তাই আমি অনেক খুশি থাকতাম। আজ ৩ বছর পর আমার ছেলে জয় বিদেশ থেকে দেশে ফিরে এসেছে। জয় আবেগপ্রবণ হয়ে পড়েছে এবং চোখে জল এসে গেছে। আমার মেয়ের বয়স তখন ২১ বছর। জয় চলে আসতেই আমার চোখে জল এসে পড়ল, আর সে বলতে লাগল, আম্মু দয়া করে আমাকে দরজায় দাঁড় করিয়ে রাখবেন না। আমি তখন নিজেকে সামলে নিলাম এবং ছেলের হাত ধরে তাকে ভেতরে নিয়ে এলাম। জয়কে আমি খুব ভালোবাসতাম এবং সে যখন আমার কাছে ফিরে এল তখন বুঝতে পারলাম এই ৩ বছর কতটা কঠিন ছিল তার জন্য, সেটা কেবল আমি জানি। ইতি তখন স্নান করে বের হচ্ছিল। সে ভাইকে দেখে খুব খুশি হয়ে গেল। তাদের এই আবেগপূর্ণ মুহূর্ত দেখে আমি একটু অস্বস্তি অনুভব করছিলাম, কারণ ইতি তখনও পুরোপুরি পোশাক পরেনি আর তাদের শরীর একে অপরকে ছুঁয়ে যাচ্ছিল। কিন্তু তাদের ভাই বোনের ভালোবাসা দেখে আমার চোখে পানি চলে এলো। তারা অনেকক্ষণ একসাথে জড়িয়ে আছে। আমি তখনও জানতাম না যে এই ভালোবাসা অন্যরকম রূপ নিতে যাচ্ছে। বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে মোটেই ভালোবাসো না দেখছি। আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি কেন? জলদি জলদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও, না হলে এরকম দারুণ সব গল্প তোমাদের সাথে শেয়ার করব কি করে। জয়কে বললাম, এবার থামো। আর কতক্ষণ এমন করে থাকবে? যাও ফ্রেশ হয়ে আসো। আর আমার মেয়েকে বললাম, যাও আগে পুরোপুরি পোশাক পরে আসো। জয় তখন একটু দূরে সরে গিয়ে ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পরে সে ফিরে এলে আমি তার জন্য চা ও নাস্তা নিয়ে আসি। তার সাথে ইতির জন্য অনেক মেকআপ আইটেম ও জামা কাপড় ছিল, যেগুলি দেখে আমরা খুব খুশি হয়েছিলাম। আর আমি লক্ষ্য করলাম আমার মেয়ের জন্য কিছু ছোট পোশাক নিয়ে এসেছিল, যা সে একটু লুকিয়ে রেখেছিল আমার কাছ থেকে। তা দেখে আমি অনেক অবাক হয়ে গিয়েছিলাম। কেন সে আমার কাছ থেকে এসব লুকিয়ে রেখেছে তা ভাবতে লাগলাম। আমার মনে হচ্ছিল আমার পরিশ্রম সার্থক হয়েছে। দুপুর হয়ে গেছে, আমরা সবাই একসাথে খেতে বসেছিলাম। আমি আর ইতি জয়কে জিজ্ঞেস করছিলাম, বিদেশে গিয়ে কেমন করে এত সফল হলে? ওখানকার পরিবেশ কেমন? জয় ইতিকে দেখে বলল, ইতি তুমি অনেক বড় হয়ে গেছ। এই ৩ বছরে অনেক পরিবর্তন হয়েছে তোমার মধ্যে। আমি হেসে বললাম, হ্যাঁ, সে তো নায়িকা হয়ে উঠবে। জয় আমার দিকে একটু অন্যরকমভাবে তাকালো। মনে হলো কথাটা তার পছন্দ হয়নি। সে তখন বিদেশের নানা অভিজ্ঞতার কথা বলতে লাগল। রাতের খাবারের পর আমরা আমাদের ঘরে চলে গেলাম। ইতি তখন কলেজের ছুটিতে ছিল। জয় যখন ২৫ বছর বয়সী তখন তার বিয়ের কথা আমার মাথায় আসতে লাগল। আমি কিছু না ভেবে জয়কে বললাম, বাবা, এখন তোমার বয়স হয়েছে, বিয়ে করো যাতে ঘরে একটা মেয়ে থাকে তোমার সেবা করার জন্য।
জয় বলল, মা আমি এখন বিয়ে করার কথা ভাবতে পারছি না। আমার বয়স এখনো বিয়ের জন্য উপযুক্ত মনে হয় না। জয়ের কথা শুনে আমার একটু খারাপ লাগল, কিন্তু আর জোর করতে পারলাম না। কিছুক্ষণ পর ইতি এসে জয়ের খুব কাছে বসল। দুই ভাই বোনের কথোপকথন চলছিল এবং আমি ভাবছিলাম যে তারা স্বাভাবিক বিষয় ছাড়া অন্য কিছু নিয়ে কথা বলছে না। কিন্তু একটু পর বুঝতে পারলাম তারা আরও অন্য সব কথা বলছে, যা ভাই বোনের মধ্যে বলা ঠিক ছিল না। চা খেয়ে ইতির ঘরে গিয়ে যা দেখলাম তাতে আমি অবাক হয়ে গেলাম। দৃশ্যটা দেখে মনে হলো এই দুজন যেন বহু বছর বিচ্ছিন্ন থাকা প্রেমিক। এটা দেখে আমি হতবাক হয়ে গেলাম। আমাদের সময়ও ভাই বোনের মধ্যে ভালোবাসা ছিল, কিন্তু এতটা ঘনিষ্ঠতা কখনো দেখিনি। সম্পর্কের মধ্যে একটা সীমা থাকা খুবই গুরুত্বপূর্ণ। জয়কে জড়িয়ে ধরে ইতি প্রায় 5 মিনিট ধরে চোখ বন্ধ করেছিল। মনে হলো এই সম্পর্কটা স্বাভাবিক ভাই বোনের সম্পর্ক নয়। তাদের ভাই বোনের সম্পর্কটা দেখে মনে হলো সম্পূর্ণ আলাদা। এটা ঠিক ছিল না, আর আমি মা হিসেবে কিভাবে তাদেরকে মানা করব আমি বুঝতে পারছিলাম না। আমি ভাবলাম ভাইকে দেখে সে হয়তো আবেগে ভেসে গেছে। আমি এসব এড়িয়ে ইতিকে ডাকলাম। তারা দুজনেই একটু দূরে সরে গেল। ইতি তখন কাঁদছিল আর জয় কিছুটা ঘাবড়ে গিয়েছিল। তখন ইতি জয়কে চা দিল। জয় এখন আগের মতো নেই। জয় বলল, 3 বছর পর বাসায় এসে দেখি আমাদের শহরটা অনেক বদলে গেছে। রাতের খাবার খেয়ে জয় বাইরে বেরিয়ে পড়ল। ঘণ্টাখানেক পর বাসায় ফিরে বেল বাজালে আমি দরজা খুললাম। দুজনে ঘরে ঢুকে একে অপরের দিকে তাকালো। কিছুক্ষণ কথা বলার পর সবাই যার যার রুমে চলে গেল। সকাল হলে জয় আর ইতি একসাথে হাঁটতে বের হল। আমি চুপচাপ ছিলাম, কিন্তু তাদের আচরণে কিছুটা অস্বস্তি অনুভব করছিলাম। আমি শুধু তাদের আচরণগুলো দেখেই চলেছি। মা হয়তো তাই তাদেরকে এখনো কিছু বলার সাহস হচ্ছে না। দেখি তারা আর কি করে। পরে না হয় তাদেরকে ধরব যে এইরকম আচরণ করার কারণ কি। এখন যা হচ্ছে হতে দেই। সকালে তারা হাঁটতে বের হয়েছিল। আজ সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি শহরে ঘুরতে ঘুরতে তারা খুব ক্লান্ত। মনে হলো যদি আমার সময় থাকতো আমিও তাদের সাথে শহরটা দেখতে যেতাম, কিন্তু তখনও নিজেকে সঙ্গত করলাম। ভাবলাম হয়তো আমার ধারণা ভুল হতে পারে, তাই তাদেরকে আর কিছু বললাম না। কিছুক্ষণের মধ্যে রান্নাঘরে গিয়ে চা বানালাম। রাতে কেউ কিছু খায়নি, বাইরে ছিল। একদিন জয় বলল, সেদিন আমি বাইরে যেতে চাইনি। আমার পেটে ব্যথা ছিল, তাই আমি হাঁটতে যেতে রাজি ছিলাম না। তারপর জয় এবং ইতি সকালে হাঁটতে বেরিয়ে গেল। তারা চলে যাওয়ার পরও তাদের সম্পর্ক নিয়ে আমার মনে নানা প্রশ্ন আসতে লাগল। তারা কেন এই রকম আচরণ করছে? তারা তো সম্পর্কে ভাই বোন হয়, তারা কি তাদের সম্পর্ক ভুলে গেছে? ভাবলাম এই বয়সের ছেলে মেয়েদের বাড়িতে থাকাই উচিত। তখন নিজেকে আটকাতে পারলাম না। জয়কে ডেকে জিজ্ঞেস করলাম, এত সময় লাগছে কেন? জয় বলল, মা আমরা একটু দূরে বেড়াতে এসেছি। সে আরও বলল, আমরা 2-3 দিনের জন্য প্ল্যান করেছি। কথাগুলো শুনে আমার মনটা আরও বেশি নার্ভাস হয়ে গেল। আমার ছেলে জয় 3 বছর বিদেশ থাকার পর ফিরে এসেছে, আবার দূরে যাবে। তারা সম্পর্কের সীমা ভুলে গেছে। আমি যখন ছিলাম তখনও তারা এমন আচরণ করত, তাই এখন দুজনেই একা, তাদের বলার কেউ নেই। এই প্রশ্নগুলো বারবার আমার মনে আসছিল। জয় তার বোনের সাথে অনেক দূরে যাচ্ছে, এটা কেন? তাদের একে অপরকে জড়িয়ে ধরার সেই দৃশ্যটি আমার কাছে অদ্ভুত মনে হয়েছিল। 3 দিন পর তারা দুজনেই বাড়ি ফিরে এলো। ইতিকে তখন খুব খুশি দেখাচ্ছিল, যা আমাকে অবাক করেছিল। সে বলল, আজ আমি জীবনে এত খুশি যা আগে কখনো কল্পনাও করিনি। তার কথা শুনে মনে হলো সে অনেক কিছু শিখেছে এবং জয় তাকে এত সুখ এবং তৃপ্তি দিয়েছে। আমি বুঝতে পারছিলাম না এটি কী ধরনের সুখ এবং তৃপ্তির কথা বলছে, যা আমাকে আরও বেশি অস্বস্তিতে ফেলছিল। তার এই পরিবর্তন আমার কাছে খুব অদ্ভুত মনে হচ্ছিল। রাতে আমি ঘুমাতে পারছিলাম না, কারণ তাদের কথা বলার শব্দ শুনতে পাচ্ছিলাম। তাই উঠে ইতির রুমের কাছে গেলাম।
ইতি খুব ছোট জামা পরেছিল যা আগে কখনো দেখিনি। এসবই মনে হয় জয় বিদেশ থেকে নিয়ে এসেছিল। তার ভাই জয় সেখানে বসেছিল। তারা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে কথা বলছিল। আমি দরজায় টোকা দিয়ে বললাম, বাকি কথা কাল সকালে হবে। এখন অনেক দেরি হয়েছে, তোমরা দুজনে নিজ নিজ রুমে গিয়ে ঘুমাও। জয় বলল, মা আমি কিছুক্ষণের মধ্যে আমার রুমে যাব। রাত 1টার একটু আগে সে আমার রুমে এসে শুয়ে পড়ল। আমি ঘুমাতে পারছিলাম না, তাই উঠে রান্নাঘরে পানি খেতে গেলাম। তখন দেখলাম ইতির রুমের লাইট জ্বলছে। ভাবলাম সে হয়তো সুইচ অফ করতে ভুলে গেছে। লাইট বন্ধ করতে গিয়ে দেখি জয় আর ইতি একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম। তারা একে অন্যকে আদর করে যাচ্ছে। এত রাতে তারা একসাথে কেন এবং এমন ঘনিষ্ঠ অবস্থায় কেন, তা আমার কাছে বোধগম্য হচ্ছিল না। আমার রাগে সারা শরীর গরম হয়ে গেল। কিছুক্ষণ পর জয় তার রুমে চলে গেল। দেখলাম সে ক্লান্ত হয়ে পড়েছে। জানালা দিয়ে উঁকি দিয়ে দেখি ইতিও বেশ ক্লান্ত। বুঝে গেলাম তাদের মধ্যে কি হয়েছে। এক রাতে জয় আর ইতির কথাগুলো আমার কানে এলো। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও, আর এরকম দারুণ সব গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যেন।